সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে দুন্দুল। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্নার প্রস্তুত প্রণালী। প্রথমে আমি দুন্দুলটাকে পরিষ্কার করে নিব। নতুন রাঁধুনিদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ছুরি অথবা বটির সাহায্যে দুন্দুলটাকে ঠিক এভাবে আঁচড়ে নিতে হবে। পিলারের সাহায্যে ছুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আঁচড়ে নিয়ে দুন্দুলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আমি কেটে নিব। আমি আবারও বলছি, দুন্দুলটা আঁচড়ে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আর ধোয়া যাবে না, তাহলে ভিতরে পানি চলে যাবে, রান্নার পর আর মজা লাগবে না খেতে। আমাদের লাগবে চিংড়ি মাছ। এখানে আমি 300 থেকে 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিব পেঁয়াজটাকে হালকা কালার ধরে আসার আগ পর্যন্ত। যখনই পেঁয়াজটাকে এরকম ব্রাউন কালার ধরে আসবে তখন দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। ধনে গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ কয়েক সেকেন্ডের জন্য আমি একটু তেলের মাঝে ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে মিশিয়ে আমি এর মাঝে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এভাবে 2 থেকে 3 সেকেন্ড তেলের মাঝে মশলাটা একটু ভেজে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। এবার চিংড়ি মাছটা মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিব। কষানোর সময় আমি কোনো রকম পানি ব্যবহার করব না, তবে খেয়াল রাখবেন নিচে যাতে পুড়ে না যায়। আমি 4 থেকে 5 মিনিট চিংড়ি মাছগুলোকে এই মশলার মাঝে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিয়েছি। এভাবে চিংড়ি মাছটা একটু ভেজে রান্না করলে এই তরকারির স্বাদ অনেক ভালো আসে। এই পর্যায়ে আমি দুন্দুলগুলো দিয়ে দিব। আর দুন্দুল থেকে অনেকখানি পানি বের হবে, তাই প্রথমে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এবার দুন্দুলটা খুব ভালো করে আমি চিংড়ি মাছের সাথে নেড়ে মিশিয়ে নিব। এবার আমি ঢেকে দিব। চুলার আঁচটা মাঝারি থাকবে 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে। দুন্দুল থেকে অলরেডি পানি উঠতে শুরু করেছে। দুন্দুল থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে। দুন্দুল রান্না হতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি দুন্দুলটা রান্না হয়ে যায়। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে পানি ব্যবহার করব ঝোলের জন্য। আর আবারও বলছি, দুন্দুল থেকে অনেকখানি পানি বের হবে, সেটা বুঝে আপনারা পানি ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম, আর দুন্দুল থেকে যে পানিটা বের হবে এতেই আমার রান্নাটা হয়ে যাবে। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি রাখবো। আমি ঢেকে দিব 8 থেকে 9 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পরে। একটু খেয়াল করে দেখুন দুন্দুল থেকে অনেকখানি পানি বের হয়েছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আবারও বলছি, দুন্দুল রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এই পর্যায়ে দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আপনি যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে ধনেপাতার পরিবর্তে এখানে টালা জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। তবে এই তরকারিতে ধনেপাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। একটু নেড়ে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য, ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন যে ঝোলটুকু আছে এটা নামানোর পর আরেকটু কমে যাবে। এই তরকারিটা একটু ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার চিংড়ি মাছের দুন্দুলের তরকারি। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।